গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। এখন বাজে হচ্ছে 10টা 5 আর আজকে সানডে। কালকে রাতে তো ব্লগটা দেখলেই, কালকে আমরা কোথায় কোথায় গেছিলাম, আর আজকে বাড়িতেই কাটাবো। আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, অনেক দিন সানডেগুলো এরকমভাবে বাড়িতে কাটানো হয়নি, তো সেই কারণে। তো এখন 10টা বাজে আর আজকে আমাদের ডিউটি ভাগ হয়ে গেছে। মানে লাঞ্চ করব হচ্ছে, আমি করছি হচ্ছে একটা ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস বলতে পারো, কিছু ভেজিস দিয়ে। আর রি করবে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এর মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট হয়েছে, আমি আজকে সকালে ওঠার পর আমার মনে হয়েছে যে আমি একটু চাটনি খাবো। এবার চাটনি আমি কোনোদিন বানাইনি, ইনফ্যাক্ট আমি কোনোটাই, মানে ফ্রাইড রাইসও ফার্স্ট টাইম করবো। তো চাটনির রেসিপি দেখেছি, আমি জানি না কতটা আমি করতে পারবো। রিক অ্যাকচুয়ালি বলছিল যে পারবি না, ছেড়ে দে। তো আমি ওর কথায় পাত্তা দিইনি অ্যাজ ইউজুয়াল দিয়ে। এখন আমি ভাবছি যে চাটনিটা বানাবো, কিন্তু সকালে ব্রেকফাস্টটা যেটা করতে হবে সেটা হচ্ছে, ব্রেকফাস্ট আজকে খাবো হচ্ছে ম্যাগি, দুজনে আছি তো বললো যে ম্যাগি খাবে, তাই ম্যাগির প্রিপারেশন করব এখন। আর রিক জাস্ট উঠে ফ্রেশ হতে গেছে, ওর অনেক লেট যদিও। আমি এখন ম্যাগিটা প্রিপেয়ার করব, তারপরে পিসি আসবে, পিসি এসে সবকিছু কেটে কুটে দিয়ে যাবে, দেন আমরা আমাদের মতন রান্না করব। আজকে নিজেরা রান্না করে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। ম্যাগির জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে এখানে ম্যাগি। এইবার করব হচ্ছে এখানে, আর ডিম নিয়ে আসি, কটা ডিম লাগবে। তো ওখানে আমি ঠিকঠাকভাবে ব্যাপারটা গুছাচ্ছিলাম, আর এইদিকে প্রায় পিসি এসে গেছিলো, পিসির মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছিলো বাসন। তো পিসি চলে গেলেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। ম্যাগি রেডি, একদম চটজলদি ম্যাগি ব্রেকফাস্টে, শীতের দিনে গরম গরম এগ ম্যাগি। স্যারের জন্য আমার ব্রেকফাস্ট, এই যে আমাদের ম্যাগি রেডি। কেমন হয়েছে খেয়ে একটু বলবেন, শীতের গরম গরম ম্যাগি। যা গরম। হ্যাঁ, ঠিক এখন কি দিয়ে ম্যারিনেট করতে হবে সেগুলো দিচ্ছে, কিন্তু ছেলে আবার হাত লাগায় না, তাই আমাকে ম্যারিনেট করতে হবে। ও হচ্ছে শুধু রেসিপিগুলো দিয়ে দিচ্ছে, যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে দেওয়া আমি হচ্ছে। একটা ওই সার্জিক্যাল গ্লাভস কিনবো। বাবা কিসের জন্য? Marinate করার জন্য। খেয়ে দে, কাজ নেই, আমার হাতই যথেষ্ট। ও চিকেন ধোবেও না, ও চিকেন ম্যারিনেটও করবে না, ওখানে ঘেন্না লাগে, তাই আমি করব এখন। তো শুরু করেছি রান্না। আমি ফার্স্টে আজকে, রিক বললো তুই আগে করে নে, ও বেচারা বেরিয়েছে একটু বাজারে টুকটাক জিনিস আনতে। এখানে দিয়েছি হচ্ছে গাজর, মানে এটা হচ্ছে ফ্রাইড রাইসের রেসিপি চলছে, ওদিকে চালটা আমি বসিয়ে দিয়েছি, ও আসুক তারপরে ও রেসিপিটা শুরু করবে। আপাতত আমি আর পিসি এখানে সুন্দর করে সবকিছু কেটে দিয়ে গেছে, আরও আছে এদিকে কাটা সব টুকটাক জিনিসপত্র। এখন ফটাফট রান্নাটা করি। এখানে আমার ডিমটা ভাজা চলছে, ভাত এখনো অন প্রসেস, আর এইগুলো ভাজা হয়ে গেছে। এই যে ভাতটা এখানে হয়ে এসছে, এই যে এরকম হয়েছে, আর একটু হলেই নামিয়ে দেবো। এবার চাটনিটা করে নিই। চাটনিটা এখানে বসিয়েছি, আর এই যে সব এখানে কাটাকুটি আছে, এগুলো রিকে, বাট টমেটো আর এখানে হচ্ছে আমসত্ত্ব এগুলো নিয়ে নিয়েছি, এই যে 5 ফোড়ন সব আছে। তো এবার চাটনিটা করব। স্যালাড কাটলাম এখানে, স্যালাড একদম রেডি, আর কিচ্ছু নিইনি, জাস্ট শসা আর পেঁয়াজ, আজকে আর কিচ্ছু না। এখানে চাটনি আছে, ওখানে রাইসটা রেখেছি, আর এ এখন চায়ের কাপ রেখে কোথায় চলে গেছে। প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি আমি। 1:30 বাজে, কতদূর রান্না চলছে? চলবে দেখি। বাহ, এই গন্ধ তো হেভি বেরিয়েছে রে, মাঞ্চুরিয়ানের দারুণ গন্ধ বেরিয়েছে। ওয়াও ওয়াও শেফ, ওয়াও, হেভি হচ্ছে। লাস্ট ব্লগে তোমরা যেমন দেখেছিলে, এই যে লাল যে পাতার জিনিসটা ঠাকুর আসনে দেখতে পাচ্ছ, এটা কিনে এনেছিলাম গড়িয়াহাট থেকে। এত সুন্দর পারফেক্টলি না ম্যাচ করে গেছে, পুরো পারফেক্ট। 2:20 মতন বাজে, আর আমার সব কাজ কমপ্লিট। কাজ বলতে আজকে ঠাকুরকে পুজো দেওয়া, ওপরে নিচে দুদিকেই। আর রান্না এখানে আমি যেগুলো করে নিয়েছিলাম দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। রিকেটটাও খুব ভালোভাবে রেডি হয়ে ও রেখে দিয়েছে, নিচে গেছে হচ্ছে স্নানেতে। তো আমি এখন যাব হচ্ছে ছাদেতে, ছাদে গিয়ে ফাটাফাট জামাগুলোকে তুলবো, গাছে একটু জল দিলাম, এই কাজগুলো সব করেছি, এখন যাবো হচ্ছে ছাদে। আজ কিছু আমাদের কাঁচা হয়েছে, এইখান থেকে এইখান থেকে এই ওদিকে আবার ওইখান, টোটাল 50টা আইটেম আছে, ভাবা যায়। ঘড়িতে বাজে এখন 3:55, আর এখন ব্যাপারটা হলো যে ছাদে এসছি, হ্যাঁ, ফটোশ্যুট করতে। আর সেটা কি একটু পরে তোমার সাথে শেয়ার করছি, আগে কটা ছবি তুলে নিই, নয়তো এই সূর্যটাকে মিস করব। আর অনেক কাণ্ড করে ফেলেছি, একটু পরে বলছি। এইবার তোমাদের সাথে শেয়ার করি, এখানে একটা ব্যোমকেশের ফটোশ্যুট হচ্ছে, হ্যাঁ। তো ওর খুব ইচ্ছা এটা একদিন করার, তো বিয়ের পর অনেকবার বলেছে, 2 বছর হয়ে গেছে, এখন আমি করে দিইনি। এই যে আমার হাতে ক্যামেরা, আর ওখানে লেন্স আছে, এই যে এখন ব্যাক ব্রাশ করছে। আচ্ছা, 2-3টে ছবি এসছে, কি বক্তব্য?
ভালো, খুব ভালো ফটোগ্রাফার। লাফাচ্ছিল খানিকক্ষণ আগে দেখে ছবিগুলো, সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে অবশ্যই। ওর অ্যাকাউন্টেও থাকবে, আমার অ্যাকাউন্টেও থাকবে। আমারটার নাম তো জয়িতা মজুমদার ফেসবুক, আর এটা এই নামেই ইনস্টাগ্রাম, আর ওরও ঋত্বিক পল নামে আছে, ওটাও দেখতে পারো। চলো এবার নেক্সট নেক্সট পোজ। এর সব চাই, সব। এই গরম সহ্য করবে না, কিছু করবে না। ক্যামেরায় ছবি তোলা হয়ে গেছে, এই এটা মুখটা দেখ, খাপটা। আমার কতগুলো ভালো ভালো ছবি তুলে দিয়েছে, ওই এই শ্যাডোতে যেরকম হয় সিলআউট ছবি, সিলআউটে না কি বলে না একটা? সিলহাউটি। সিলআউটি, সিলআউটি ছবি। তো ওইটা তুলে দিয়েছে নাচের পোজেতে, ওগুলো আবার নাচের পেজেতে যাবে। আর বাকিগুলো ওকে তুলে দিয়েছি, সব এখন আপলোড করবে। বিশাল এক্সাইটেড, খুব ভালো ছবি এসছে। মানে আমি এই টাইমটা, এই আমার কাছে এই টাইমটা আমি চাইছিলাম, কারণ এই টাইমে আমি নাইট লেন্স ক্যাপ এখানে, এই যে হ্যাঁ, কারণ এই টাইমে আমি বেরোই, যখন আমি হাঁটতে যাই তখন না এই সূর্যটা ঠিক এই রকম পজিশনে থাকে এইখানটাতে। তো ওই কারণে আমি ওকে বলেছিলাম এই টাইমের মধ্যেই আসতে হবে। আমরা খেয়ে উঠেছি 3:30, তারপর 10 মিনিটের মধ্যে রেডি হয়ে এসছে ছাদেতে। তো এরম টাইমে না এলে এই সূর্যটা এখানে পাওয়া যাবে না। তো চলো এখন প্যাক আপ। দুজনে মিলে না সন্ধ্যেবেলাটা কি করব বুঝতে পারি না, তাই একটু বেরোলাম। একা আছি যেহেতু দুজনে, আরও একটু বোরিং লাগছিল। বললাম যে সামনে স্টেডিয়াম থেকে একটুখানি ঘুরে আসি, চল। সব কিছু ছেড়ে দিয়ে আমরা এখন চা খেতে বসছি, আবার দুধ চা, লিকার তো হলোই না, দুধ। সামনে স্টেডিয়ামে একটা স্পিন মেরে চলে এসেছি। বাইরে না বেশ ভালো গরম আছে, ঠান্ডা মোটে নেই। তো যাই হোক, চলে এসেছি। এবার ডিনার করব একটু পরে। এখন বাজে হচ্ছে 11টা মতন, আমরা নিচে চলে এসেছি, ডিনার কমপ্লিট। আর আজকের দিনটা তো দারুণভাবে কাটলো। একটু স্পিন নিতে গেছিলাম, সেটা এত ভিড়, মানে জাস্ট এক চক্কর মেরেই বাড়ি চলে এসেছি। তারপরে জাস্ট ল্যাদ খেয়েছি বসে। আমার একটা নাচের রিলস আপলোড করার ছিল, সেইটা করেছি। এরকম টুকটাক কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম। বাকি ভালো একটা দিন কাটালাম, এরকম একটা সানডে কাটিয়েছি বাড়িতে বসে। তো চলো আজকে দিনটাকে এখানে শেষ করি, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।